নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমাদের স্টাফ নার্স গ্রেড টুর যে রিক্রুটমেন্ট WBHRBর তোমরা জেনেছো যে তোমাদের প্রথমবারের মতো সিবিটি হতে চলেছে। তো এবার এই সিবিটি সম্পর্কে, অর্থাৎ এই সিবিটির সিলেবাসটা ঠিক কি হবে, অর্থাৎ সেখানে যে বাড়তি যে অর্থাৎ সাবজেক্ট ছাড়াও, তোমাদের নার্সিংয়ের সাবজেক্ট ছাড়াও বাড়তি যে বিষয়গুলো ম্যাথ, জিকে, জিআই, যেখানে অন্যান্য স্টেটে যে বিষয়গুলো থাকে, তো সেগুলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সিবিটির সিলেবাসে থাকবে? তো পাশাপাশি তোমাদের যে 85 মার্কসের যে তোমাদের সিবিটিটা হবে, ফার্স্ট যে বাছাই পর্ব, এর পরেই তো ইন্টারভিউ। তাহলে এই 85 মার্কসের মধ্যে কত নম্বর বা টার্গেট করলে বা টার্গেট করা উচিত, হ্যাঁ, তাহলে তুমি ইন্টারভিউ চান্স পাবে। পাশাপাশি তোমার হচ্ছে যে স্ট্র্যাটেজি কীরকম হবে সিবিটির ক্ষেত্রে, এক্স ফ্যাক্টরগুলো কি কি। কারণ আমি জানলাম, শুধু জানলেই হবে না, জানলেও পরীক্ষায় কিন্তু অনেকে নাম্বার কম পায়। তোমরা এই বিষয়টা যারা জানো তারাই জানো, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এবং কার ক্ষতি লাভ, এক্সপেরিয়েন্স, একাডেমি, এগুলো তো নম্বর এখন নেই। তো সেই বিষয়গুলো তো দাঁড়িয়ে আলটিমেট কি বিষয়টা দাঁড়ালো, সেটাই আজকে আলোচনার মুখ্য বিষয়। পাশাপাশি তোমাদের প্রস্তুতির টেকনিক সব থেকে যেটা ভাইটাল, যে এই কম সময়ের মধ্যে, কারণ ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে তোমাদের সিবিটি যদি হয়, তাহলে এই কম সময়ে প্রস্তুতি কিভাবে নিতে হবে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকের এই ভিডিওতে থাকছে। ওকে, ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে এবং একটু হাইপ করে দেবে, ঠিক আছে? আর একটা কথা বলি, অবশ্যই মিক্সড মিডিয়া তোমাদের জন্য, স্পেশালি সিবিটির জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। তোমরা মেম্বারশিপ গোল্ড বা ডায়মন্ড যদি নিতে চাও, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, সেই নাম্বারে এক্সট্রা করে মেম্বারশিপ না নিলেও তোমরা কিন্তু পিডিএফ নোটস বা মক টেস্ট সেট এগুলো কিন্তু পাচ্ছ, ঠিক আছে? যারা মেম্বারশিপ দেখা গেলো নেবে না, কিন্তু এই পিডিএফ নোট বা মক টেস্টে সেটগুলো তোমাদের দরকার আছে বলে মনে করো, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তোমরা সিলেবাস বের হওয়া 7 দিনের মধ্যে সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আর যারা তোমরা মেম্বারশিপ নেবে গোল্ড বা তোমাদের বা ডায়মন্ডের ক্ষেত্রে, তোমরা এই বিষয়গুলো পাচ্ছ। পাশাপাশি মক টেস্ট অনলাইন সেগুলোর সুযোগ থাকছে, পিডিএফ নোট তো তোমরা পাবেই। দেখো, তো সিলেবাসের মধ্যে কি কি থাকছে সেই বিষয়গুলো আমি তোমাদের বলি। দেখো, তোমাদের যে যে কথাগুলো বললাম, যে ম্যাথ, জিকে, জিআই, এগুলো তোমাদের না থাকার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ তো আমরা কিন্তু সামনের সোমবার ও মঙ্গলবার নাগাদ সিলেবাসটা পেয়ে যাব। তো বাকি বিষয়গুলো, অর্থাৎ তোমাদের সাবজেক্ট রিলেটেড শুধুমাত্র টপিক থাকবে। আদার্স যে টপিকগুলো, যেগুলো অন্যান্য স্টেটে বা থাকে, অর্থাৎ ম্যাথ, জিকে, জিআই, ইংরেজি, এগুলো কিন্তু তোমাদের থাকছে না সম্ভবত। অর্থাৎ তোমাদের সিএইচও যে 85 মার্কসের হয়, তো সেখানে যেমন আদার্স কোনো বিষয় থাকছে না, শুধুমাত্র তোমাদের নার্সিংয়ের উপর বিষয়ের উপর রিলেটেড কোশ্চেন আসে, তোমাদেরও সিলেবাস সেরকমই হবে। তবে এই 3 বছর বা 4 বছর, অর্থাৎ জিএনএম বা বিএসসি বলো, তোমাদের এই এতগুলো টপিকের মধ্যে তোমাদের কোন কোন টপিকগুলো বেশি জোর দিতে হবে বা সিলেবাস থাকবে, সেগুলো তোমাদের বলে নেই। এগুলোর মধ্যে কিন্তু থাকছেই নিউট্রিশন, ডায়েটিটিস, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে থাকছেই। সাইকোলজি, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, তারপর হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল নার্সিং, আর এগুলো কিন্তু থাকবেই। কমিউনিটি হেলথ নার্সিং, যেটা তোমাদের সিএইচও এন্ট্রান্সের ক্ষেত্রেও কাজে লাগবে। মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, এই বিষয়টা কিন্তু তোমাদের থাকছে। আর তোমাদের যে মেইন টপিক, হ্যাঁ, পেডিয়াট্রিক নার্সিং, সেটাও থাকছে। তারপর হচ্ছে অফসটাও তোমাদের থাকবে। আর হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশন, সুপারভিশন, এডুকেশন অ্যান্ড ট্রেন্ড ইন নার্সিং। তো এই যে টপিকগুলো তোমাদের যে নার্সিংয়ে ছিল সাবজেক্টে, এই টপিকগুলোর উপর বেস করেই তোমাদের 85 তোমাদের কিন্তু কোশ্চেন হবে, সিবিটি এমসিকিউ বেস, ঠিক আছে? তো এবার সিবিটি দিতে গেলে যে মেইন যে ফ্যাক্টরগুলো, কারণ দেখো, তোমরা যারা আছো, এই যে তিনটে ব্যাচ বা আদার স্টেট থেকে যারা আছো, প্রায়
40,000 থেকে 50,000 ক্যান্ডিডেট, সিট মাত্র তোমাদের 5,000। তো সেখানে মডিফাইড যখন হবে সিট, সেখানে তোমাদের 400 বা 500 ধরে 5,500 টোটাল ধরে নিলাম সিট। তো 40,000-এর মধ্যে 5,500 জন পাচ্ছে। তো তাদের মধ্যে আবার ক্যাটাগরি ভাগ রয়েছে। তো সবাই পারবে না, অনেকেই কোশ্চেন জানা সত্ত্বেও দেখবে পরীক্ষায় সেরকম আনসার করতে পারবে না সিবিটিতে। কারণ কিছু কিছু ফ্যাক্টর রয়েছে সিবিটির ক্ষেত্রে যেগুলো কিন্তু খুব মারাত্মকভাবে এফেক্ট করে স্টুডেন্টদের। ঠিক আছে, দেখো অনেকেই এমন আছে, আমি তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের এই যে সিবিটি হলো এক্সপিরিয়েন্সে অনেক 2 বছর বা 3 বছর এক্সপিরিয়েন্সড অনেকেই নাম্বার পেত বা একাডেমির দিক দিয়ে ভালো ছিল, তারা এতদিন খুব আনন্দে ছিল। আহ, স্বাভাবিক এটা, কারণ যে পদ্ধতিতে এতদিন নিয়োগ হতো সেটা হলে তারা এগিয়ে থাকতো। তো এক্সপিরিয়েন্সটা বা একাডেমির ক্ষেত্রে সেই নম্বরগুলো বা শূন্য করাতে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা মানে চাপের সৃষ্টি এখন হচ্ছে। তো তোমাদের উপরও চাপ নেওয়ার কোনো কারণ নেই। আলটিমেট যেটা লাভ লোকসানের যদি হিসাব দেখি, আলটিমেট লাভ লোকসান বা লোকসানটা হচ্ছে কাদের? লোকসানটা হচ্ছে কিন্তু যে বেসরকারি যে প্রতিষ্ঠান, মানে তোমাদের যে হসপিটালগুলো রয়েছে, প্রাইভেট হসপিটালগুলো, তাদের কিন্তু এবার ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। কারণ দেখো তোমরা অনেকেই আছো যে 3,000 বা 2,000 টাকা পারিশ্রমিকে তোমরা প্রাইভেট নার্সিংহোমগুলোতে কাজ করো এবং তোমাদের অমানসিকভাবে তোমাদের যে এই যে খাটাখাটনি তারা মানে করতে হয়, হ্যাঁ, মাত্র এই কটা আহ, মানে সাম্মানিকের জন্য, সেটা কিন্তু সত্যি একটা মানে খারাপ একটা দিক। সেক্ষেত্রে এবার থেকে যেহেতু এক্সপেরিয়েন্সের উপর নাম্বারটা থাকছে না, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই সেই বিষয়টা অন্যভাবে দেখবে এবং তোমাদের যে ডিমান্ডটা আরো বেড়ে যাবে এবার। এটা আমি তোমাদের বলে রাখছি, তোমাদের কিন্তু একদিক দিয়ে লাভ হলো। হয়তোবা যাদের এক্সপিরিয়েন্স আছে, আমার ব্যক্তিগত যেটা মত সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা তারা পাওয়ার কিন্তু যোগ্য, অর্থাৎ তাদের ইন্টারভিউয়ের সাথে বা পরে যদি যোগ হতো এক্সপিরিয়েন্সে, কারণ যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু ইন্টারভিউ একটা সুযোগ পাবে। ইন্টারভিউয়ে তোমরা যদি চান্স পাও, তোমাদের কিন্তু আলাদা একটা বিষয় 15 মার্কসের মধ্যে সেখানে কিন্তু থাকবে, এটা আমি তোমাদের বলে রাখি। শুধু এইটুকুই থাকবে, আদার্স কোনো তোমাদের মার্কস থাকছে না। সিবিটির ক্ষেত্রে তোমাদের মেইন টেকনিক যেটা সেটা হচ্ছে তোমাদের 85 যে নম্বরে থাকছে এক্সাম, তো সময় থাকবে 1.5 থেকে 2 ঘন্টা। ঠিক আছে, এবার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কম্পিউটারে বসে তোমাদের কিন্তু যে এই সেভ নেক্সট করে স্ক্রোল করে তোমাদের যে এই আনসার দেয়া ফার্স্ট টাইম, কারণ প্রথমবারের মতো তোমাদের বলে রাখলাম যে তোমাদের কোশ্চেন ইজি টু মডারেট, হার্ড কোনোদিনও হবে না। কারণ হচ্ছে রাজ্য সরকারের বর্তমান যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে বিভিন্ন এক্সামের বিষয়ে, সেগুলো কোশ্চেন তোমাদের ইজি টু মডারেট, হার্ড কখনোই আসে না। তো বেসিক বিষয়গুলো তোমাদের জানতে হবে। বেসিকের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ মডারেটেড টাইপে পড়ছে, সেই টাইপের কোশ্চেনগুলো সব থেকে কিন্তু বেশি করে আসবে। মোটামুটি তোমরা প্রিপারেশনটা ভালো নিতেই হবে, কারণ যেহেতু তোমাদের ক্যান্ডিডেট প্রচুর, তোমাদের 85 মার্কসের মধ্যে তোমাদের টার্গেট নিতে হবে 75+ মিনিমাম। 75+ মিনিমাম যদি টার্গেট নাও, তাহলেই তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য এলিজিবল হবে। কারণ দেখো তোমাদের আমি আগেও বলেছিলাম যে সিবিটির নম্বর নিয়ে সেখান থেকে একটা রেশিও মেনটেন করে তোমাদের ইন্টারভিউ লিস্ট তৈরি করবে, তাদের থেকে আবার একটা রেশিও মেনটেন করে মেরিট লিস্ট পাবলিশড হবে। তো এই প্রসেসটাই হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 75 নাম্বারের বেশি তুলতেই হবে। ক্যাটাগরি ওয়াইজ সেটা একটু ভেরি করতে পারে। তো আলটিমেট এই হচ্ছে বিষয়টা। আমি সিবিটি সংক্রান্ত তোমাদের যে আলাদা করে ক্লাস, হ্যাঁ, যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য মেম্বারশিপ ক্লাস থাকছেই। পিডিএফ নোটস থেকে শুরু করে প্রস্তুতি তোমাদের আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে। আর দেরি নয় যে সিলেবাস আস্তে আস্তে অনেকেই মাথা ঘুরে যাবে, এটা কিন্তু আর সময় নষ্টের কথা নয়। ঠিক আছে, তো আগামী সোমবার থেকে তোমাদের যাবতীয় প্রস্তুতি শুরু হচ্ছে। সিবিটি পিডিএফ নোটস থেকে সিলেবাস দিক আর না দিক কোন বিষয়গুলো থাকবে অলরেডি কিন্তু কম বেশি সবারই জানা আছে যে তোমাদের সাবজেক্টটা থাকছে। ঠিক আছে, তো সকলেই প্রিপারেশন জোরদার শুরু করে দাও।